আসসালামু আলাইকুম। আমি স্টোকরকার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আমার সালাম, আদাব ও শুভেচ্ছা। দেশ বিদেশের ভাই বোন বন্ধুরা কেমন আছেন? আলহামদুলিল্লাহ এত ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহ মেহেরবানিতে ভালো আছি। এটা ভেন্ডি বার্দারের যেটা বলে সেটা ভাজি করব। দেখতে পাচ্ছেন পেঁয়াজ কাঁচামরিচ অলরেডি আমি আজকে এর সাথে কেটে নিয়েছি। আজকে দুইটি আইটেম দেখাবো আপনাদের রান্না, আপনারা দেখতে পাবেন। আর সাথে কুইল পাখি রান্না করব। এটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমাদের মানুষ অনুযায়ী। চুলার পাশে চলে আসুন আজকে রান্না দেখার জন্য। আমি একটি প্যান গরম হতে দিয়েছি, গরম হয়ে গিয়েছে। পরিমাণ মতন সর্ষের তেল দেব। বিসমিল্লাহির রহমানির রহিম। পেঁয়াজ বাটা পরিমাণ মতো লিখেছি। পরিমাণ মতো লিখেছি। আদা রসুন বাটা পরিমাণ মতন, দুই তিন মিনিট এটা কষুক। বাকি মশলাগুলো দিতেছি। 2-3 মিনিট পর আবার আপনাদের মাঝে ফিরে আসলাম বাকি মশলাগুলো দেওয়ার জন্যে। পেঁয়াজটাকে আর সরষের তেলটাকে হালকা ভেজে নিলাম। লবণটা পরিমাণ মতন, গরম মশলার গুঁড়ো পরিমাণ মতন, জিরা ধনে হলুদ গুঁড়ো পরিমাণ মতন, জলের পরিমাণটা কম হবে তাই মরিচের পরিমাণ কম, পরিমাণ মতন হলুদ গুঁড়ো পরিমাণ মতন, ওইগুলো অলরেডি আমার এই গরম মশলার সাথে আছে। তো দই দিলাম পরিমাণ মতন। মশলাটাকে একটু কষিয়ে নিয়ে পানি দিয়ে আরো কষাবো। পানি দিয়ে দিয়েছি, পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। তেজপাতা গরম মশলা আমার ব্লেন্ডার করা আছে, তেজপাতা সহ আমি ধুয়ে শুকিয়ে ভেজে গরম মশলার সাথে আমি ব্লেন্ডার করে নিই। তাই এক্সট্রা তেজপাতা দেওয়া লাগবে না, মশলাটা কষে যাও। আমি মশলাটা একটু নেড়ে চেড়ে দিই। তেলটা বেশি উঠেছে অনেকটা পরিমাণ। একটু আচার দেবো, বেলকুর আচার করে পরিমাণ মতন আমার নিজের হাতে তৈরি। আর একটু সময় মশলাটা কষিয়ে নেই। আপনারা অপেক্ষায় থাকুন। অলরেডি মশলাটা কষানো হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন তেলটা বেশি উঠেছে আলহামদুলিল্লাহ। পাখিগুলো দিয়ে দিয়েছি।
কম দিয়ে এটা রান্না করব। মরিচগুলো কষিয়ে নিতেছি। আবারও আপনাদের মাঝে ফিরে আসলাম। অলরেডি কষানো হয়েছে, আর চুলার আগুনটা কম দিয়ে আমি রান্নাটা রেডি করব। দুধ দিয়ে দিই একটু পরিমাণ। সিদ্ধ হবে, কারণ বিরান করিনি। চাই দুধটা পরিমাণ মতন দিয়ে দিলাম। একবারে সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব, ঝোলটা টেনে যাওয়া পর্যন্ত চুলার আগুনটা কম দিয়ে। অপেক্ষায় থাকুন। আবারও আপনাদের মাঝে ফিরে আসলাম। মশলাটা অলরেডি ঝোলটা শুকিয়ে গিয়েছে। দুটো কাঁচা মরিচকে 4 টুকরো করে দিলাম, আর একটু নেড়ে ছেড়ে দিতেছি। ঝোলটা অনেকটা পরিমাণ টেনে দিয়েছে। এটা রান্না করতে বেশি সময় লাগবে না। এখন আগুনটা কমিয়ে দিয়ে জাল দেব। মোটামুটি আলহামদুলিল্লাহ, দেখেন আমার তেলটা বেশি উঠেছে। তারপরেও আমি 1 চামচ দিয়ে দেবো, শুধু টেস্টের জন্য, মজার জন্যে। বাকি সেজন্য গাইয়াগি যেটা বলে 1 চামচ গাইয়াগি দিলাম। আমার রান্নাটা মোটামুটি হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। যে সুন্দর ঘ্রাণ বের হচ্ছে এবং মশলাটা তেল পুরো বেশি উঠেছে। মশলাটাও ভাজা ভাজা হয়েছে। পেঁয়াজ বেরেস্তা লাগবে না, পেঁয়াজ বেরেস্তা দিতেছি না। সহ আমি এই পাখিটা রান্না করতেছি আলহামদুলিল্লাহ। এটা নামিয়ে রেখে আমরা যেটা বসাবো, আপনাদের একটু করে তরকারি কালারটা দেখাবো। এই মুহূর্তে ভাজিটা কষিয়ে দেব। তেলটাও বেশি উঠেছে আলহামদুলিল্লাহ, কালারটাও খুব সুন্দর এসেছে। 2-3 মিনিট অপেক্ষা করুন, ভাজিটা বসিয়ে দেব। তরকারিটা নামিয়ে ফেলেছি। নামিয়ে এখন ভাজির জন্য প্যান বসিয়ে গরম করে নিয়ে এই মুহূর্তে তেলটা দিয়ে দিতেছি। কাঁচা তেল, সর্ষের তেল দিয়ে ভাজিটা করবো। আমি অলরেডি এই পেঁয়াজটা দেড়েশের সাথে আর কাঁচামরিচটা দেড়েশের সাথে আজকে দিয়ে দিয়েছি। কাঁচামরিচ, পেঁয়াজ, এই দেখেন কাঁচামরিচ আর দেড়েশগুলো একটু বড় করে কেটে নিয়েছি। তাই রসুনটা একটু হালকা ভেজে নেব। রসুন কুচি দিয়ে দিলাম। রসুনটা হয়ে যাক আর তেলের কাঁচা তেলের গন্ধটা চলে যাক। আমি দেড়েশটা অলরেডি দিয়ে ফেলেছি। হলুদ গুঁড়ো পরিমাণ মতন, ধনে গুঁড়ো পরিমাণ মতন দিয়ে দিলাম। লবণটা পরিমাণ মতন দিয়েছি। এখন ভালো করে নেড়ে চেড়ে
দেখো অলরেডি আমার ভাজিটা হয়ে গিয়েছে। সব জিনিস দেখতে পাচ্ছেন। আমি এখানে বাবা দিচ্ছি, দুইবারের মাঝে আমি নেড়ে চেড়ে দিয়েছি। ঢেঁড়স ভাজিটা সবই পারেন জানেন, তাই সব আমি এটা দেখালাম না। ভাজা ভাজা হয়ে গিয়েছে। সবুজ গাছগুলোর উপরে আসবে যখন, তখন আরও নরম হয়ে যাবে। কোনো পিছন নেই। আমাদের ভাজিটা খুবই সুন্দর। আমার এই ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আমি দেখবো আপনাদের কাছে। প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে সাথে পাশে থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে বিদায় নিতেছি। আর আপনাদের একটু কাছ থেকে বাজিটা দেখাচ্ছি। মিষ্টানটা হাতে নিয়ে দেখেন সবুজ কিরকম, আলহামদুলিল্লাহ। দেখতে পাচ্ছেন ভিডিওটা একটু বড় হলেও কিন্তু দেখার সুবিধার্থে একটু বড় করেছি। সেজন্য সবাই ভালো থাকার চেষ্টা থাকা আমি কামনা করে বিদায় নিতেছি। আসসালামু আলাইকুম।